নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানাই। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজ আমি বানাবো কচুর দম। তার জন্য কচুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। রেসিপিটার জন্য আমি মশলা করে নেব। তার জন্য কয়েক টুকরো আদা নিয়েছি, কয়েক রসুন নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব 2 চামচ কালো সর্ষে। এখানে আমি ছোটো চামচে 2 চামচ নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ সাদা সর্ষে, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি অ্যাড করব কয়েকটা দারচিনি। এবার এটার মধ্যে আমি সামান্য জল অ্যাড করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবার আমি কচুগুলো সেদ্ধ করার জন্য একটা কুকার নিয়ে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে দেব কেটে রাখা কচু। এর মধ্যে আমি অ্যাড করব সামান্য নুন। এবার কুকারের মুখটা বন্ধ করে আমি একটা সিটি দেব। কচুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা আমি জল ছড়িয়ে নেব। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, আপনারা চাইলে এতে বেশিও দিতে পারেন। দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। এইটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। এই মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যে আমি অ্যাড করব সামান্য নুন। যেহেতু কচুটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই মশলাতে আমি সামান্য নুন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো। এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়বে। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু। কচুটা দিয়ে আমি খুব আস্তে আস্তে নেড়ে নেব, নাহলে কচুটা ভেঙে যাবে। আমি এখানে কচুটা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই খুন্তিটা ধুয়ে আমি সামান্য জল অ্যাড করব। এতে আমি বেশি জল দেব না। এটা আমি 2 থেকে 3 মিনিট হতে দেব। দিয়ে দেব সামান্য গরম মশলা। এবারের মধ্যে আমি অ্যাড করব আমের আচারের তেল। এখানে আমি আমের আচারের তেল বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে দেব একটু আম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একঘেয়েমি আলুর দম না খেয়ে এভাবে একবার কচুর দম বানিয়ে খান। আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। তরকারিটাতে খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।